বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আমের পায়েস বানিয়ে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে আমের পায়েস রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের পায়েসের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে বেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তবে এখান থেকে কিন্তু আমি এতগুলো আম নেব না, 7 থেকে 8টা আম নিয়ে নেব। সম্পূর্ণ আমগুলো কেটে নিয়েছি। এই পর্যায়ে আমগুলো মিক্সারে পেস্ট করে নেব। তবে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। ঠিক এমন একটা মিহি পেস্ট তৈরি করে নিলেই হবে। আমের পালটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একটা মসৃণ একটা আমের পাল তৈরি করে নেব। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা দুধ অ্যাড করেছি, প্রায় 750 গ্রামের মতন। এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি আমি। একটা বাটির 4 ভাগের 1 ভাগ এখানে আমি চাল নিয়েছি, হাতের মুঠের 1 মুঠ। চালটাকে বেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। দুধটা কিন্তু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিটের মতন প্রথমে রান্না করে নেব। স্বাদের জন্য এখানে আমি হাফ চামচ লবণ অ্যাড করেছি। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। একটা পাত্রে আমি 4 থেকে 5 ছাতা দুধ তুলে রেখে দেব। দুধের মধ্যে আমি বেশ কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করব। বেশ ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে পায়েসের চালটা সেদ্ধ হয়েছে কিনা। আগের থেকে মিশিয়ে রাখা সম্পূর্ণ দুধের মিশ্রণটা অ্যাড করে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখা আছে। আমি এখানে যে পাত্র মেপে চাল অ্যাড করেছি সেই পাত্র মেপেই কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে লবণ এবং চিনিটা অ্যাড করবেন।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। তবে যে চিনিটা আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু একবারে অ্যাড করবেন না, 2 থেকে 3 বারের মতন চিনিগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। পায়েসটাকে কিন্তু আমি আরেকটু টাইট করে নেব। এত দুধ দুধ থাকলে কিন্তু এর ভেতরে যখনই আপনি আমের পালটা দেবেন তখন কিন্তু আরও পায়েসটা লুজ হয়ে যাবে। পায়েসের মধ্যে একটা থক থক ভাব এসে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। সম্পূর্ণ আমের পালটা অ্যাড করব। তবে সম্পূর্ণ আমের পালটা কিন্তু একবারে অ্যাড করব না, অল্প অল্প করে কিন্তু আমি আমের পালটা অ্যাড করছি। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। তবে আম কিন্তু বেশ ভালো মিষ্টি আম হতে হবে। হালকা টক আম বা টক জাতীয় আম দিয়ে যখনই করবেন তখন কিন্তু দুধটা ফেটে যেতে পারে। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে আছে, আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আমের পাল অ্যাড করার সঙ্গে সঙ্গে যদি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হয়, ঠান্ডা হলে পায়েস থেকে কিন্তু জল ছাড়বে। তাই আমের পালটা অ্যাড করার পর 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা একবার হাতাটার দিকে লক্ষ্য করবেন। যদি দুধটা ফেটে যেত তাহলে কিন্তু হাতার গায়ে ছানা ছানা ভাবে লেগে থাকতো। যথারীতি কিন্তু আমার দুধটা ফেটে যায়নি। এই পর্যায়ে আমি একটা পাত্রে পায়েসটা ঢেলে নেব। এটাকে আপনারা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। একই পদ্ধতিতে আপনার বাড়িতে একবার তৈরি করে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে কাজু, কিশমিশ, তেজপাতা অ্যাড করতে পারেন। তবে যদি তেজপাতা অ্যাড করা হয় তাহলে কিন্তু আমের নিজস্ব গন্ধটা কিন্তু থাকবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।